ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা অনেক দিন বাদে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ছোট্ট কিছু গল্প আমার জীবনের, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। আমার ছেলে হওয়ার পর এই প্রথম আমরা তিনজন কোথাও খেতে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে চলে এসেছি একটা মাঠে বসার জায়গা আছে, আর সামনে হচ্ছে এগুলো বিক্রি হয়। তো ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সত্যি কথা বলতে ছোট বাচ্চা হলে না অনেক কিছু মানতে হয়। রাত্রিবেলা যেহেতু হয়ে গেছে সন্ধেবেলা, তো তাই জন্য ভাবলাম পার্কে ঢুকে লাভ নেই। তো পার্কের সামনেই বসলাম একটুখানি ফিশ ফ্রাই খাবো বলে। তো নিয়েছি দেখো ফিশ ফ্রাই আর চিজ বল, তো এটাই খাবো। তো আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, যেটা হলো আমরা তিনজন মিলে বেরিয়েছি। তো হয়তো আমি কোনো দিনই ভাবিনি এটা এত তাড়াতাড়ি আমার জীবনে আসবে, কিন্তু না, আমি দেখো সব কিছুই কিন্তু মানুষ চাইলেই পায় না। আমি মনে করি সব কিছু চিন্তাভাবনা করেই এগোতে হয়, যাতে পরে না পস্তাতে হয়, আমি এটা মনে করি। তো তার জন্য কিন্তু অনেক কথা আমায় শুনতে হয়েছে। যেহেতু আমি প্রাইভেট সেক্টরে জব করতাম, তাই বাচ্চা নেবার কথাটা ভাবলেই চিন্তা হতো হয়তো কাজ থাকবে কি না, কাজ চলে যেতে পারে, এসব কথা চিন্তা হয়েও পিছিয়ে যেতাম। তাতে কিন্তু অনেক লোকের কাছে অনেক কিছু শুনতে হয়েছে, হয়তো আর বাচ্চা হবে না, বাচ্চা নেবে না, অনেক কিছু কথা। তো যাই হোক, তাদেরকে আজকে আমি একটা জবাব দিতে পেরেছি, এটাই যে শুধু এটাই হয় না, মানুষ অনেক কিছু পেছনে ব্যাকগ্রাউন্ডে ভাবে যে না, নিজের পায়ে দাঁড়ানো দরকার, নিজের পরিস্থিতিটাকে সামলানো দরকার। যখন কারোর পাশে কেউ থাকে না, তখন কিন্তু নিজেকে একাই সব কিছু করতে হয়। তাই জন্য সব কিছু চিন্তাভাবনা করেই এগোতে হয়, আমি এটা মনে করি। তোমরা আমার সঙ্গে কে কে একমত সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না বন্ধুরা। তো যাই হোক, এখন অনেক দিন বাদে বাড়ি থেকেও বেরিয়েছি আমি, অনেক দিন বাড়ি থেকে বেরোইনি আমি। তো আজকে আমার ছেলেকে নিয়ে বেরিয়েছি। তো ওরও এই ফার্স্ট টাইম রেস্টুরেন্টে যাওয়া। তো এর আগে তোমরা আমার সবাই ভিডিও দেখেছো যারা, তারা তো জানো আমি আমার দাদার মেয়েকে সব জায়গায় নিয়ে যাই, কিন্তু সেটাতেও সবার প্রবলেম ওকে নিয়ে যাওয়া। তো মনটা একটু খারাপ লাগছিল ঠিকই, কিন্তু কিছু করার নেই, জানো তো, এমন কিছু পরিস্থিতি আসে যেটা কিছু করা যায় না। তাই ওকে নিয়ে যেতে পারলাম না। তাও কিন্তু আমরা বারবার ওর কথাই মনে পড়ছিল যে যদি ওকে আনতে পারতাম তো ভালো হতো। তো সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করলাম না, যে মানুষ খুব তাড়াতাড়ি বদলায়, যে বদলানোটা না মন থেকে আমি মেনে নিতে পারি না। সেই কারণেই তবে আমার যেমনি ছেলে, আমার দাদার মেয়েও কিন্তু আমার মেয়ে, তাই আমি মনে করি আমার ছেলে আর মেয়ে। তো যতটা ওকে ভালোবাসি ততটাই ওকে ভালোবাসি। তো যাই হোক, কিছু মানুষ হয়তো সেই জিনিসটা বোঝে না, তাই কিছু করার নেই। তো তোমাদের দাদাভাই অনেক দিন বাদে নিয়ে বেরিয়েছিল, তো আমরা এসে পড়েছি দেখো আজাদিন ধাবায়। তো এখানে খাবার কিন্তু দারুণ। তো আমি ভাবলাম কি খাবো যেহেতু রাত্রির বেলা, তাই জন্য দেখো মটন কষা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মশলা কুলচা আর বাটার নান। তো আমার খুবই ভালো লাগে। আর সঙ্গে ছিল হচ্ছে অনিয়ন রায়তা। খাবার কিন্তু খুবই টেস্টি। তো খাচ্ছি আর বারবার ওর কথাই মনে পড়ছিল, কিন্তু কিছু করার নেই। পরিস্থিতি এমন সময় এমন কিছু দাঁড় করায় না, চাইলেই অনেক কিছু করা যায় না। কিন্তু সত্যি কথা বলতে যাদের মনোবৃত্তি এরকম, তাদেরকে একটাই কথা বলবো, মনে হাত রেখে কোনো দিন মানুষকে এমন কিছু বলো না যেটা মানুষের মনে লেগে যায়। সত্যি কিনা তোমরাও আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে আমি খুব খুশি। আমরা আমার ফুল ফ্যামিলি হয়ে গেছি এক ভিডিওর সাথে। টাটা।